আমি রেডি হয়েছি, তার পেছনে একটা কারণ আছে। আজকে আমাদের অ্যানিভার্সারি, আর আমি আজকে প্ল্যান করেই এসেছিলাম আগে থেকেই, দেবকে কিছু বলিনি। ঠিক আমাদের সাথে বন্ধুগুলো জুটে যায়। একটু দূরে যা, ওলে বাবালে। কাকুকে হনুমান হনুমান তুলে নিয়ে গেছে হয়তো, খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম না আছে। ফোনটাকে অন রাখ, এই রাস্তায় আমি শুনেছি হরিণ আছে। কে বলেছে? রিয়া বলেছে, ওই রিয়া, সুব্রতা রিয়া বলেছে। সকাল সকাল কে এরা? কারা তোরা? আয় আয় আয়, এখানে দেখি থোবড়াগুলো দেখি। বাহ, শোনা মা আমার, কালকে এসেছিলে তোমরা? তুমি তো আসোনি, তুমি এসেছিলে শুধু। যে সকাল সকাল আমাদের ডাকতে এসছে, ওঠ রে বাইরে যা, বাইরে যা। ওই আসছে আসছে আসছে, পালা। হোটেল আর বকবে কিন্তু, ওরা কিন্তু হেভি রাগি, আমাদের মতন না ওরা। মেয়ে না, হেভি বুদ্ধি দেয়, বসতে দেয়। ওরা কিন্তু আমাদের মতন না, ওরা কিন্তু মারে। পালিয়ে যাও। সকাল সকাল কিউট কিউট দেখতে, কানটা কি কিউট। আর এদিকে খালি তাকাচ্ছে, কেউ আসছে কিনা দেখছে। আজ আমরা 6:30টার দিকে উঠে গেছি, 5:30টার দিকে আজকে দেব উঠেছে, তাই না দেব? 5টা থেকে উঠে আজ দেব বসে আছে, ওই টাইম ল্যাপস বসিয়েছে আজ সকালের, যদিও ঠিক করে তুলতে পারিনি। তার কারণ কি? আমি জানি না। তোর ফোন খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে সকালে উঠবি তুই, বসাবি। আমি কেন? তুই বসাবি কালকে সকালে। হেভি জোর খিদে পেয়েছে, চ আগে ব্রেকফাস্টটা করি। অনেক টাইম হয়ে গেছে। চ, 9টা বাজে। টাইম পেরিয়ে 1টা হয়ে গেছে। হ্যাঁ তারপরে টুকটুক করে হাঁটতে যাবো। হ্যাঁ, সকালে হাঁটতে যাবো, তারপর কোথায় হাঁটতে যাবো? কোথাও তো একটা যাবো। ঠান্ডা ঠান্ডা, ওই ঠান্ডা লাগছে। ছাড়। পাগল আছে মেয়েটা। ঠান্ডা লাগছে কিন্তু আমারও হাত ঠান্ডা, আমি দিয়ে দেবো গায়ে। পালাই বাবা, এমন কেউ করে? আজকে আমাদের আউটডোর লাঞ্চ হচ্ছে, এই লাঞ্চ বলছি, আউটডোর ব্রেকফাস্ট হচ্ছে আজকে আমাদের। কারণ ভেতরটা একটু বেশি ঠান্ডা লাগছে, ওই জন্য বাইরে এসে বসলাম। রোদে ভালোও লাগবে খেতে, কালকেই ভেবেছিলাম আমরা বাইরে বসে খাবো। এখানেই হবে কি আজকে সবজি আর পকোড়া, এই পকোড়া বলছি, পুরি। পুরি আছে তোর, কাউকে বলবি না কিন্তু, এটা ফ্রি দিয়েছে। এটা ফ্রি, আমারটা নন ভেজ, তোদেরটা ভেজ। খেয়ে নিই, আমার হেভিজের খিদে পেয়েছে। ব্রেকফাস্টের পর আমরা একটু টুকটুক করে ওপর দিকে হাঁটতে যাব। কোথায় যাবো জানি না, বিকাশ ভাই জানে। রিয়া সেজে গুজে একাকার করে ফেলেছে, এই যে এখানে রিয়া সেজে একাকার করে ফেলেছে। ভালো করে দেখা, পয়সা খরচা করে খেয়েছি, খাটনি করেছি এত, দেখাবি না? হ্যাঁ, কেন এসছি ঘুরতে? সাজতে এসছে, জিমে গেলে তো সাজতে পারি না, ওই জন্য এখানে সাজতে এসছে। যাই হোক, ক্লাইম্ব করতে গেলে তো নোকটা পর্যন্ত কাটিয়ে দিই, নোক রাখা যাবে না। ও নেল পলিশ পরেছে, এখন নোক বড় রেখে দেয়, আবার ক্লাইম্ব শুরু করলে তখন নোক কাটতে হবে। তা যাচ্ছে, আমাদের সাথে যাচ্ছে, কাকু তো যাবেই, বিকাশ ভাই যাচ্ছে, ওই যে ওখানে কাকু আর বিকাশ ভাই আছে। আমাদের এই ট্রেকটা আমরা নিজেরা অন্যভাবে করবো হয়েছিলাম, তো বিকাশ ভাই বললো সামনে একটা ভিউ পয়েন্ট আছে, তো সবার ফার্স্টে এখানে যাই, দেখি কি আছে না আছে। আমরা যে হোমস্টেটায় আছি এটার নাম বলা হয়নি, এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে ঝান্ডি সানভিউ কাঞ্চন হোমস্টে, ঝান্ডি সানভিউ কাঞ্চন হোমস্টে। আর গভর্নমেন্ট এর তরফ থেকে যখন ফান্ড করা হয়েছিল তখন এটার নাম এরা ওই জন্য রেখেছে
শুধু ওই প্রজেক্টটার জন্য। নামটা হচ্ছে কি জানো, কাঞ্চন ভিউ পয়েন্ট, কাঞ্চন হোমস্টে, কাঞ্চন হোমস্টে। আর অ্যাকচুয়ালি নাম যেটা গুগলে আছে সেটা হচ্ছে ঝান্ডি সানভিউ কাঞ্চন হোমস্টে। তো আপনারা গুগলে সার্চ করলে ঝান্ডি সানভিউ সার্চ করলেই পেয়ে যাবেন, এই যে লেখা আছে ঝান্ডি সানভিউ কাঞ্চন হোমস্টে। কি তোর হাতে কি অবস্থা, সকাল সকাল কে ঝাঁটা মারে রে কপালে? বরকে দাঁড়া, আমি এই ভিডিওটা মাকে দেখাবো, বললো দেখো তোমার ছেলেকে ঝাঁটার বাড়ি মারে। কাল থেকে আমার উপর অত্যাচার হচ্ছে। বাপ আর মেয়ে মিলে কালকে আমাকে লুডুতে হারিয়ে দিয়েছে, দুজন মিলে প্ল্যান করে আমাকে লুডুতে হারিয়েছে। ওই পুটের জন্য তো আমার দোকানে গুটি উঠেছে, আমি আটকে ছিলাম। দুজন মিলে বাপ বেটি মিলে আমাকে প্ল্যান করেছে, মেরেছে। হ্যাঁ, সামনে রাস্তাটা কি সুন্দর লাগছে না? পাহাড়ের রাস্তা সুন্দর লাগবেই। আমাদের সপ্তাহে 2 কিলোর গল্প। হ্যাঁ, সপ্তাহে না, সপ্তাহে 2.5 কিলোর, হ্যাঁ 2.5 কিলোর একটা ক্যাপাসিটি আছে, যার মধ্যে 2 কিলো কমপ্লিট, 500 গ্রাম বাকি আছে, বাকি 6 দিন কাটাতে হবে। এই গল্পটা ডিটেলস আমরা ঘরে গিয়ে শোনাবো, পরে মানে আজকেই শোনাবো, এই ভিডিওতেই শোনাবো, তার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, কিন্তু ভিডিওর লাস্টে শোনাবো। ইয়েস, বাইক চাবি আছে দেখতে লাগানো, দেখো তো কাকু বাইকে চাবি লাগানো আছে নাকি দাদা? বেরিয়ে না, লকটা ভাঙি, লকটা বহুত মার খাবো, লকটা ভাঙলে আরে সবাইকে ছেড়ে দেওয়া পড়ে যাবো। আরে এটা তো দাদা অমুকের গাড়ি নিয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, কি হয়েছে, চালাতে এসছি, 500 টাকা দিয়ে দেবো সন্ধ্যেবেলায়। এগুলো ভুল করে লক ভেঙে ফেলেছিলাম, 500 টাকা আমাদের ঘোরা হয়ে গেছে। টাটা করো ওকে। আমি ঝ্যাঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি সুন্দর না ঘরটা। ঢুকে এসো। এই এটা আমার জুতো, এটা আমার জুতো। ওর নাকি ও খুঁজে নেবে, ওই ভাই বাচ্চা পিঠে আছে, তার কথাই তো বলছে। দেখেছি আমি ঝ্যাঁটা খুঁজে পেয়েছি, ঝ্যাঁটা। দেব আমাদের জামাগুলো কাঁচা বাকি আছে, হ্যাঁ আমাদের জামাগুলো কাঁচা বাকি আছে। যদি জামা কাপড় কাচে তাহলে 1 কিলো সার্ফ লাগবে। এই ঝাঁটা, আমি হেভি খুশি হয়েছি ঝাঁটা খুঁজে পেয়ে। হ্যাঁ, ভাববে আমি এখান থেকে ঝেপে দিয়েছি। আমাদের ছোট্ট ট্রেক চলছে, বেশি বড় ট্রেল হবে না, ছোট ঘন্টাখানেকের ট্রেক হবে। এই যে যাচ্ছে পেছনে কাকু, তার আগে রিয়া, তারও আগে বিকাশ ভাই, আমাদের লোকাল গাইড, আমাদের হোটেলের যেই হোমস্টেতে আছি তার ম্যানেজার। আর এই যে আমি দেব, চললাম আমরা টুকটুক টুকটুক করে। অনেক বছর পরে নিজের জন্য ছোটো ছোটো ট্রেক করছি, বাচ্চাদের জন্য করি, নিজের জন্য কখনো করি না, করছি, ভালোই লাগছে।
আর অ্যান্টি লাইট হচ্ছে তবুও। এই যে ঝান্ডি জায়গাটা, এটা পরে গরুবাথানের ভেতর, কালিম্পং ডিস্ট্রিক্টেই পড়ে, গরুবাথানের ভেতর পড়ছে এটা। আর আমার ডান হাতটা একটু ব্যথা, কিছু করার আমি নেই, ধরবো? ওই জন্য আমি তুলতে পারছি না হাতটা। এইদিকে ধরে দেখ। তো গরুবাথানের মধ্যে এটা পড়ছে। আর এর হাইট মোটামুটি আমরা যা দেখেছি গুগলে, অ্যাকচুয়ালি জানি না, এই 5,500-6,000-এর কাছাকাছি ফিট। গুগল দেখাচ্ছে 6,200। 6,200 ফিট দেখাচ্ছে, সেটা অ্যারাউন্ড দেখাচ্ছে। আমরা যেখানে আছি হয়তো 1-200 মিটার হ্যাঁ। এই ফিট কম, আরও নিচে আছি। অ্যাকচুয়ালি যে ঝান্ডি টপটা 6,200-6,300 হওয়া উচিত আমার দেশে। আর ঠান্ডা এখানে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে কম যেটা পড়ে সেটা বললো -2, -3 অবধি যায়। আমরা এই সময়টা আমরা পাচ্ছি 4-5-এর কাছাকাছি, ফিল লাইক 2-3 এরকম মনে হচ্ছে। আর আমার প্রথম দিন মনে হয়েছিল 2-2-এর কাছাকাছি, তো কিন্তু গুগল দেখাচ্ছে 5। তো মোটামুটি ওরকমই ঠান্ডা এখন। বললো এই বারটা একটু কম পড়েছে, কিন্তু নর্মালি -2, -3 অবধি যায় ঠান্ডা। আর মেন পিক টাইম যেটা, সেটা যেটা সব জায়গায় হয়, কলকাতায় যেরকম পুজোর টাইমটা ছুটি থাকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে সবচেয়ে ভালো ভিউ। হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, ইনক্লাইন তো সবচেয়ে ভালো ভিউ অক্টোবর নভেম্বরের দিকে পাওয়া যায়। কিন্তু কপাল ভালো থাকলে এই সময়ও দেখা যেত, কিন্তু যেহেতু এখন মেঘে ভরে আছে, এই মেঘে বলছি কী যেন বলে এটাকে, ফগে ভরে আছে, ওই জন্য অত ভালো ভিউ সামনে পাওয়া যাচ্ছে না। অন্যরকম ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু দূর অবধি দেখা যাচ্ছে না, যেটা অক্টোবরে বেশি ভালো দেখা যায়। আমরা জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে মোটামুটি 3 কিলোমিটার মতন চলে এসেছি, আর তবুও ফিরতে ইচ্ছা করছে না। রাস্তাটা এতটা সুন্দর, জঙ্গলটা এতটা সুন্দর। যাই, চায়ের দোকানের খোঁজে আমরা চলে এসেছি, জঙ্গলের মধ্যে চা খুঁজছি, চায়ের দোকান খুঁজছি জঙ্গলের ভেতর। 3 কিলোমিটার 3.5 কিলোমিটার চলে এসেছি। হ্যাঁ, এখানে পাখি আছে ওই পেছনটায়, ওই গলদাটার ভেতরটায় আমি দেখলাম, ওই গাছের ফাঁকের গলদাটায় আমি আওয়াজ পেয়েছি। হ্যাঁ, ওই তো উড়ে চলে গেছে পেছন দিকটা। তো চা পাবো না আমরা জানি, মজা করছি চা নিয়ে। যাই আর একটুখানি হাঁটি, ভালোই লাগছে, বেশ সুন্দর। হনুমান থাকলে বাবলিকে নিয়ে চলে যেত। এই পড়ে যাবি যখন। রাস্তা ট্রেল আছে নাকি? ট্রেল আছে না, চল জামরুল হয়েছে রে, কালো চ, জামরুল। তুই খা, তুই জামরুল খা, আমি একটু হেঁটে আসি। অবশেষে এখানে চা পাওয়া গেছে। আমরা অনেক সামনে দিয়ে হেঁটে ঘুরে এসে তারপরে কষ্ট করে এসে চা পাবো এখন। আন্টি এসে গেছে, চাটা খাবো এখন, খেয়ে তারপর টুকটুক করে এবার হোটেলে। আমার পেছনে এইসব চলছে। কি ওটা দেখা, প্যাকেটটা খোল। এই তোর হেলদি খাবার, ঘোরা প্যাকেটটা ঘোরা। কুরকুরে খাচ্ছে, বাচ্চারা খায় একটু মাঝে মাঝে। মেক আপছে কিন্তু। হ্যাঁ, মেক করছে ভালো। আমরা চা খেতে যাই, বসেছি তো, রোদ লাগছিল গায়ে। প্লাস্টিক এনেছিস ফোনের? না, ভুলে গেছি। দৌড় মারতে হবে এখান থেকে কিন্তু, তাহলে হোমস্টের দিকে। এখানে ঢুকে যাবো। জায়গা অনেক আছে, সেটা এখানেও ঢুকে যাওয়া যাবে। এই বৃষ্টি বৃষ্টি হবে না, এটা কুয়াশা পড়ছে। বাহ 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 বাহ, হেলদি খাবার খাচ্ছে না। দাঁড়া, বাড়ি ফের, জিভে চা, তারপর আমি বুঝবো তো। আমি খাই না, আমি এসব খাই না, ক্যামেরা যতক্ষণ অন থাকে, ক্যামেরা যতক্ষণ অন থাকে আমি খাই না এসব, বুঝেছিস? সেই পুরোনো বন্ধু আবার চলে এসছে রিয়ার। কেমন চিনতে পেরে চলে এলো। এসে ফার্স্টে চেয়ারের নিচে ঘুরলো, টুকুস করে কোলে উঠে গেল। লেজ নিয়ে শুনছে, লেজটা ঢোকা। বা কুরকুরে খাচ্ছে, মানে হ্যাঁ, বেশি এটা দিন। সব খায়। হ্যাঁ, একটাই পাহাড়, দিয়েছি ওই আমি জন্য। পাহাড়েরই দেখেছি কুরকুরে আর চিপস খেতে। এখানে দেখেছি আর লাচেনে দেখেছিলাম এর আগে একবার। গড়গড় করছে আনন্দে। আদর পাচ্ছে না। আমি রেডি হয়েছি, তার পেছনে একটা কারণ আছে। আজকে আমাদের অ্যানিভার্সারি। আর আমি আজকে প্ল্যান করেই এসেছিলাম আগে থেকেই, দেবকে কিছু বলিনি। সেটা হচ্ছে একটা লেখা থাকবে ওখানে, ওই যে ছোট্ট করে ওয়াইটা দেখা যাচ্ছে, ওই হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা নিয়ে এসেছিলাম আমি ব্যাগে করে। দেবকে ওই জন্য ব্যাগে আমি হাত দিতে দিইনি। আর একটা সারপ্রাইজও আছে দেবের জন্য। তো দেব এখন গেছে স্নানে, আমি সব রেডি করছি। ও স্নান করে আসলে আমরা এখানে কেক কাটিং করব। তো এখন দেব বেরোলে পরে ওদেরকে
যদি একটু সারপ্রাইজ হয়। আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি। আমি ভিডিওটাই অন করিনি। আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে গেছে, আমরা এখন খেতে যাব, মানে লাঞ্চ করতে যাব। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, যাওয়া যাক। তুই যাবি? আমি ইউনিভার্সিটিতে ফ্ল্যাশ করে দিয়েছি। ইস, তুই যদি নিয়ে যাস তোর ইউনিভার্সিটিতে, যদি আমাকে খাওয়াতে নিয়ে যাস তাহলে যাবো, যদি আমাকে খাওয়াতে না নিয়ে যাস তাহলে আমি যাবো না। ধর ঠান্ডা লাগছে আমার। তোর অ্যানিভার্সারি তুই জানিস, আমি আর কি, আমি কি ইনভলভ আছি নাকি এর মধ্যে? আমি তো ইনভলভ নেই, তাই না? তাহলে কি আছে? ও বাবা, বাইরে থেকে দিয়েছে, এখানে আবার লাগিয়ে দিয়েছে। বেশ মানে হ্যাংলামির একটা লিমিট থাকে ভাই। তবে একটা জিনিস ভালো হয়েছে, এতদিন বাদে আমি একটু মিষ্টি খেতে পেলাম, একটু কেক পেলাম। চ, খিদে পেয়েছে। ভাবিস বাবা আজ আগে থেকে তুলে রেখেছিল কেকটাকে, নাহলে এখানে পেতাম না। আজ আমাদের চিকেন হবে, মুগা খাবো, মুগা। মুগা না মুগি, কি হবে বল? দেখি মুগা হবে না মুগি হবে, কি হবে এখানে? হ্যাঁ? এখানে টার্কি হবে। টার্কি হবে না, এখানে টার্কি হবে, কিন্তু এখন টার্কি হয়নি। এখন নয় মুগা হয়েছে না মুগি হয়েছে, মুগি হয়েছে, মুগা হয়নি। বাবার ঠান্ডা লেগে গেল। ঠান্ডা তো লাগবেই। তালা দিচ্ছি না, এমনি চিটকি টেনে দিচ্ছি, 600 টেনে দিয়েছি। সানগ্লাসটা কি করতে আনলাম কে জানে। চল চল, তোরও ঠান্ডা লাগছে না। এতক্ষণ সেজে গুজে ঘুরছিল তখন ঠান্ডা লাগছিল না, এখন ঠান্ডা লাগছে, সব কিছু মিলে এসে ব্যাপার। হ্যাঁ, কিন্তু এতক্ষণ কাটাকুটি পরে ঘুরছিল তখন ঠান্ডা লাগছিল না, হাওয়া ঢুকছিল না তখন, বল? এখন ঠান্ডা লাগছে জ্যাকেট পরার পর। থ্যাংক ইউ। চলো আসছে রিয়া, আবার এখান থেকে মোটামুটি 70% কমিয়ে দেবে ভাত, তারপরে খাবে। বাবা দেখছি দুটো মিলে পড়ে অ্যাক্সিডেন্ট করবে, তার থেকে আমি পালিয়ে যাই। বেকার। এটা কি করাচ্ছিস আমাকে দিয়ে? এটা বোধ নির্যাতন বলে এটাকে। লজ্জা করে না? বোধ নির্যাতন এক্সট্রিম হচ্ছে, মানে শ্বশুরের সামনে বোধ নির্যাতন করছি, মানে বাবার সামনে। তোর ভাব কি লেভেলের। তাও আবার আজকের দিনে। হ্যাঁ, তাও পাহাড়ে নিয়েছে, যেখানে অক্সিজেন লেভেল কম সেখানে খাটনি বেশি, আর খাটনি বেশি হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছিস। কোথায় বাইরে দৃশ্য এনজয় করবো, তা না জ্বালিয়ে খায়। এনজয় করতে আমি দৃশ্য এনজয় করছি আর তুই কাজ করছিস, কর। কি এমন করলিও ভয় পেয়ে গেল? বলে আমার খাবারটা পড়ে যাবে না, ওই জন্য।
হাই ফাই কর, দেখ বিয়ে করে কিনা, রেসপন্স করে কিনা। আবার একবার দেখো, দেখ কি সুন্দর জিনিসটা খেয়ে এসে ডাস্টবিনে গিয়ে ফেললো। জানে ওরা নোংরা করবে না, যা দেখবে তা শিখবে না। আমরাই শিখতে পারি না। আমি তো শিখে গেছি, আমি জানি, আমি শিখে গেছি, লোককে শিখিয়ে দিয়েছি। হেবি তো কি বলতো না? বসার জায়গা না টেবিল না, থাকার জায়গা। কি গাছের জাঙ্গিয়া। সুন্দর না গাছের জাঙ্গিয়াটা? হ্যাঁ হেবি সুন্দর, তুই পরে দেখ একটু। আমি গাছ নাকি? আর রাস্তাটা কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ আছো আছো, খাবার পাসনি? ঠিক আমাদের সাথে বন্ধুগুলো জুটে যায়। একটু দূরে যা, ওলে বাবালে। লেজটা খুলে যাবে তোর। আস্তে নিচে নিচে, আস্তে, তো খিদে পেয়েছে প্রচন্ড। পুরো চায়ে বেঁচে আছি, আবার চলে এসেছি চা খেতে। চাতাল, আমরা চাতাল। ঠান্ডাটা বাড়লো না, তাও বাকিদের থেকে একটু অতটাও না, কিন্তু ঠিক আছে। পরের বার থেকে এলে কফি নিয়ে আসবে করে, কফি ঢেলে খেয়ে নিবি। শুধু টি ব্যাগ নেবো বলছে, টি ব্যাগ নিয়ে লাভ নেই। টি ব্যাগে কিছু হবে না, এরকমই হবে, বলছিল আছে এখন টি ব্যাগের ফ্লেভার এরকমই হবে, কফি ঢেলে নিলে এর মধ্যে ঠিক থাকবে। হাফ পাউচ করে কফি। বাবা আমাদের জন্য গিয়ে গিয়ে ওয়েট করছে। আমরা ফোনে ব্যস্ত ছিলাম ভিডিও কল করতে বন্ধুদের। আমি ভাবলাম কাকুকে হনুমান ফনুমান তুলে নিয়ে গেছে হয়তো, খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম না আছে এগুলো। হতে পারে জঙ্গলের ভূত হয়তো, হ্যাঁ এতক্ষণ তো এইদিকে চলে এসছে, দেখাতো না ভূতুরের সিনেমায় জঙ্গলের ভূত, হয়তো কাকুর গায়ে ঘরে জঙ্গলের গেলাম ভূত হয়তো ঢুকে কানের সামনে। গেছে। ওকে ভূত দিচ্ছে, বলা যায় না। চিমটি কেটে সিনেমাটার নাম কি cinema? রাজ। আমি রাজপাস দেখিনি। কানের মধ্যে ভূত দিচ্ছে, হ্যাঁ দেখিস নি রাজ? কে রে তুই? আমাদের সময়কার সিনেমা ওসব। তোদের সময়কার সিনেমা, আমরা তো কতদিন বড় হয়ে গেছি, আমরা তখন বড় সিনিয়র সিনেমা দেখতাম। তুই না পা মিলিয়ে হাঁটতে জানিস না। ওই পা দে, ওই পাটা দে। এই তো ওই পা, এটা ওই পা কি করে হবে? ওই পাটা দে না। চ ওয়ান টু ওয়ান টু ওয়ান টু। আজকে সানসেটটা আমাদের অন্যরকম হচ্ছে এখানে। আমরা একটু ঘুরতে এসেছি অন্য জায়গায়। দাঁড়া গাড়ি আসছে। এখানে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা তৈরি হচ্ছে না, এটা বিল্ডিং এর কাজ হচ্ছে। হ্যাঁ ও সরি, এখানে বিল্ডিং এর কাজ হচ্ছে। দোকান হতে পারে, বাড়ি হতে পারে, মোস্টলি দোকান আর সেই হোমস্টে টাইপের কিছু হয় মনে হচ্ছে। কারণ এখানে একটা ভিত হয়েছে, এখানে একটা ভিত হয়েছে, এখানে একটা ভিত হয়েছে। কোথায়? তিনটে, এই এখানে একটা ভিত, তিনটে এখানে ও হ্যাঁ, এখানে একটা ভিত, লাস্টে একটা কি আছে চোঙা মতো নামিয়েছে, তিনটে ওটা মিলিয়ে, কিছু হবে। হ্যাঁ ওইটা ঘিরে দেবো মনে হচ্ছে, দেখে সামনে গেলে বোঝা যাবে। এই তিনটেকে মিলিয়ে একটা ধারায় মাল ধার ফেলে গেল। আচ্ছা তুই এরকম হ্যাংলা কেন? মানে আজকে বোতলটা দেওয়া হলো, আজকে ইউজ করতে শুরু করে দিলি? অ্যাকচুয়ালি আমি এনেছি না তুই এনেছিস? কে না এনেছে? তুই ইউজ করছিস কেন? আমি তো ইউজ করছি কারণ এটা আমাকে দেওয়া হয়েছে তাই। খোলা একটু খাই। তুই চিনিস চলে এলি? ও মা কি মিষ্টি। আমার কাছেও আয়। গুদু গুদু। দেখ কে আসছে, দেখ তো।
এটা বউ করে দে তো, এটা বাবাকে শুকে নিতে দে, বাবার দিকে নজর পড়েছে। এই তুই আদর কর। কোথায় ছিলিস তোরা? সেই তখন থেকে খিদে পেয়ে আছে আমার। খাওয়ার কম না এখানে। ফোনটাকে অন রাখ, এই রাস্তায় আমি শুনেছি হরিণ আছে। কে বলেছে? রিয়া বলেছে, ওই রিয়া, সুব্রতা রিয়া বলেছে। রিয়া বাসু সিনহা বলেছে আমাদের যে এই রাস্তায় হরিণ আসতে পারে, তো ফোন অন ভাগ্য রাখতে। খুব ভালো থাকে আমাদের, তাহলে আমরা বাঘও দেখতে পারি হরিণের পেছন পেছন। এখন না হলেও কালকে ভোরবেলা আমরা দেখবো, কারণ কালকে ভোরবেলা আমরা সানরাইজ পয়েন্টে যাবো। ওখানে গিয়ে হয়তো দেখলাম বাঘ আর হরিণ পাশাপাশি বসে সানরাইজ দেখছে। কালকে সকালেই দেখা যাবে সেটা, তাই না? এই আপাতত এই হরিণটাকে দেখে খুশি হয়ে যা। আর এই বাঘটাকে দেখে, বাঘের মুখ ছিল না, এটা শুয়োরের মুখ ছিল। এই যে আমরা বাড়ি ফিরছি আর ও আমাদের আগে ইন্সপেকশন করছে যে কিছু আছে কিনা। রাস্তা দেখিও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা দেখাচ্ছে, ইন্সপেকশন করছে, কিছু আছে কিনা ঘুরে ফিরে দেখছে, তারপর নিয়ে যাচ্ছে। চলে যাবে আজকে হোটেলে আমাদের পেছনে। আজ নতুন ঘরে খাবার খাবো আমরা। নতুন ঘরে চিকেন পাকোড়া আর চা। ঠিক চলে এসছে টাইমে। আজ আমাদের শেষ রাত, তাই তো? মানে শেষ রাত বলতে এই ট্রিপের শেষ রাত। কিন্তু আজকে জম্পেস ঠান্ডা পড়েছে, কালকের থেকেও 3-4 ডিগ্রি কম আছে আজকে। আজকে এমন হচ্ছে রাতে 1 ফ্যাক নেমে যাবে, মাইনাস না গেলেও 1-2 নেমে যাবে একদম। সবচেয়ে কম মনে হয় 3 না 4 ছিল আগে, 3। আজকে 1 ফ্যাকে নামতে পারে। কালকে দেখাচ্ছিল গুগলে। তো 9:15 বাজে খাবো, ফোন পড়ে যাবে, খাবো, ওয়াক করবো, শুয়ে পড়বো। কালকে 5টার সময় উঠতে হবে, কারণ আমরা সানরাইজের ছবি তুলতে যাবো ভোর 5টা। আজকে এখানে গেছিলাম, আর রোপ নিয়ে যাবো, আমি উড়ে যাই দেব, ওই জন্য আমাকে বেঁধে রাখবে। হ্যাঁ রোপ নিয়ে যাবো, একটা রোপ দিয়ে ওকে বাঁধবো, একটা রোপ দিয়ে গোপ্রো বাঁধবো, ক্যামেরাও আর একটু দুজনকে বেঁধে রাখবো যাতে উড়ে না যায়।